সবাই এদিকে লক্ষ্য করেন, আমরা গিফট কার্ড দিয়ে অর্থাৎ আমাদের যে সিপিএ মার্কেটিংয়ের গিফট কার্ড নিয়ে কাজ করব, এখানে সকল প্রকার গিফট কার্ড আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো, এখানে আমাদের এগুলো অ্যাড করবো। এই জন্য আমরা instagram.com-এ যাবো, এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার বলছে ইমেল, পাসওয়ার্ড, ফুল নেম, একটা ইউজার নেম দিতে বলতেছে। এইভাবে সবাই আমরা অ্যাকাউন্টটা খুলি। করা যাবে, আগের সাথে করবেন, তারপরে আমি দেখাচ্ছি ম্যানুয়ালি। এখানে আপনি একটা জিমেল দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার ফুল নেম দিবেন। এখানে ফুল নেমটা কিরকম দিবেন আমি বলি। নেমটা হবে মূলত আপনার ইউএসএ স্টারের নামটা নেবেন, ইউএসএ নামটা। এখান থেকে আমরা যদি ফেক নেম জেনারেটর থেকে নিই, এখানে দেখেন যে ফেক নেম জেনারেটর থেকে আমরা ইউএসএ, এখান থেকে কান্ট্রিটা আমরা ইউনাইটেড স্টেটটা দিব। দেওয়ার পরে এখানে আপনি মেল ফিমেল একটা বিষয় আছে, আপনার মেল ফিমেল দিলে এখান থেকে স্পেসিফিক যদি জেন্ডারটা সিলেক্ট করে দেন, তাহলে এখান থেকে আপনি মেলটা নিতে পারবেন। দেখেন এভাবে নিতে পারবেন। এই আপনি দেখতে থাকেন, তাহলে মেল ফিমেল, তাহলে এখান থেকে আমরা মেল ফিমেল এখান থেকে জেনারেট করে নিতে পারবো। আমরা আমেরিকান স্টাইলের নাম নেব, ঠিক আছে, এইরকম নাম নিব আমরা। এই এখানে ক্লিক করবেন, নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে মেল ফিমেল দিবেন, এখানে আমেরিকা দিবেন। দেওয়ার পরে যেটা আপনার পছন্দ হবে এটা নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই নামটা আপনি নিলেন, মাঝখানে যে নামটা থাকবে ওইটার নামটা আপনারা স্কিপ করবেন, ওই নামটার দরকার নাই। আর এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, ইউজার নেম মনিকা দিতে পারেন, মনিকা। আমি যেটা নাম দিচ্ছি, খালি আপনারা অল গিফট কার্ড দিয়েও ইউজার নেমটা দিতে পারেন, অল গিফট কার্ড। ফ্যান অফ করে দিলে এসি বাতাস লাগবে, ফ্যানটা অফ করে যাবে। ইউজার নেমটা যদি মনে করেন আপনি এখানে গিফট কার্ড, অল গিফট কার্ড বা ইউএসএ গিফট কার্ড এভাবে দিয়ে যদি সার্চ করেন, লেখেন গিফট কার্ড ইউএসএ, দেখেন গিফট কার্ড ইউএসএ দিলাম। দেখে এটা নেই কিনে আমরা সাইন আপে ক্লিক করব। দেখি গিফট কার্ড সেন্টার 24, কিছু বলো না। আইপি সমস্যা হচ্ছে মনে হয়। আপনার কি লগইন হয়েছে? এখন হচ্ছে? আচ্ছা, এইভাবে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, আমি আমার যেটা লগ ইন করা আছে ওইটা একটু দেখাই, যে এটা লগ ইন করে রাখছি আমি, ঠিক আছে। আচ্ছা, আমার এটা করা আছে লোকাল এসইও সার্ভিস, কিসের উপর আছে? লোকাল এসইও সার্ভিসের উপরে। এইভাবে করছেন, আমার মতো করে করছেন আপনারা? এইভাবে করছেন মাউসের একবারে করে? হ্যাঁ, দেখেন এখন এখানে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরবর্তী স্টেপ এরকম আসবে। এখানে আপনি সেটিংয়ে যেতে পারবেন, দেখেন সেটিং অপশন আছে, দেখেন সেটিং, অন্যান্য সেটিং, প্রাইভেসি। হ্যাঁ, এটা মূলত তো মোবাইলের জন্য একটা অ্যাপ। আচ্ছা, এখন আপনি যদি চান এখানে একটা সুইচ দিতে পারেন, আর এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক, যে মোবাইল দিয়ে করার জন্য সবচেয়ে বেস্ট। এখানে বায়োটা অবশ্যই দিবেন। এখন বায়ো এখানে কি দিবেন, আপনি যে গিফট কার্ডের জন্য কাজ করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি কি কি গিফট কার্ড, হ্যাঁ সার্টিফিকেট থেকে আপনি অল গিফট কার্ড আপনি প্রোভাইড করেন, গিফট কার্ডগুলোর নাম দিয়ে দিবেন এখানে, বুঝছেন। আপনার কয়জনে দেখেন এখানে এই গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন গিফট কার্ড ইউএসএ অল গিফট কার্ড লিস্ট, যাবেন ইউএসএ
দেখেন ইউএসএ যত ধরনের গিফট কার্ড আছে এগুলো সব আপনার সামনে দেখতে পাবেন। ইউএসএ অল গিফট কার্ড লিস্ট, তাহলে একটা লিস্ট পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। দেখেন ওয়ালমার্ট আছে বা অন্যান্য যেগুলো আছে, দেখেন এগুলো সবচেয়ে জনপ্রিয় গিফট কার্ড ইউএসএর জন্য। তাহলে আমরা কিন্তু এই গিফট কার্ডগুলোর নাম কিন্তু এখানে দিতে পারি। কোথায়? সার্চ জিপিটিতে একটা বায়ো আপনি এগুলো প্রোভাইড করেন। দেখেন এগুলো হলো সবচেয়ে পপুলার গিফট কার্ড। তাহলে আমরা দেখেন এই গিফট কার্ডগুলো এখান থেকে নিব। রাইট মি about bio about the following steps। জাস্ট কপি করে মারি দেন, এখানে দিয়ে দিবেন, অথবা আপনার যে আরো যে গিফট কার্ডগুলো আছে সেগুলো দিয়ে এখানে লেখেন। লেখার পর এখানে দেন, আপনাকে দেখেন একটা গিফট কার্ডের একটা বায়ো দিয়ে দিবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা বায়ো লেখছে, আপনি কি কি গিফট কার্ড প্রোভাইড করেন। এখানে কিন্তু আপনার লিমিট আছে 50 ক্যারেক্টার, 150 ক্যারেক্টার, তাই না? তাহলে আপনি এখানে উল্লেখ করে দেন 150 ক্যারেক্টার। তাহলে 150 ক্যারেক্টারে আপনি সুন্দর করে ওরা দিয়ে দিবে। দেখেন 150 ক্যারেক্টারে আপনি কি কি গিফট কার্ড প্রোভাইড করেন এখানে আপনি এখানে দিয়ে দিয়েছেন। এখন এটা আমরা বায়োতে অ্যাড করবো। 150 ক্যারেক্টারের বেশি নেবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে জেন্ডার আছে, জেন্ডারে আপনার ফিমেল মেল যেটা দেন দেন, তারপরে সাবমিট করবেন। যাবে মোবাইলে যাবে, মোবাইল দিয়ে করে নিয়ে আন। এখানে এখানে একটু সমস্যা হচ্ছে, দেখেন আমি বাইরে দিলাম, এই যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তারপরে আমরা এখানে কোনো গিফট কার্ড যদি ছবি দিতে চাই, আমরা এখানে গিফট কার্ড দিতে পারি। চেঞ্জ করে নিব। মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা হোমে যাব আবার। এখানে আমরা একটা ছবি দিতে পারি, এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনি এডিট করে নিতে পারবেন। তারপরে ছবি দিবেন। মোটামুটি এখানে আমাদের কোনো পোস্ট নাই, এখন আমরা এখানে একটা পোস্ট করব বা মার্কেটিং করব, বুঝছেন। এটা আপনি মোবাইল দিয়ে করবেন আর সুন্দরভাবে করতে পারবেন মোবাইল দিয়ে করলে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি হোমে যাই, এটা দেখেন হোমে এরকম আমাদের প্রথম একটা কাজ হবে, এই যে সার্চ যে অপশন আছে একটা দিব হ্যাশ দিব, কি দিব? হ্যাশ দিব। হ্যাশ দিয়ে আমরা এখন ইউএসএ গিফট কার্ড, ইউএসএ গিফট কার্ড দিয়ে সার্চ করব। দেখেন ইউএসএ গিফট কার্ড দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের আমরা গিফট কার্ডের নাম আমরা দেখতে পাচ্ছি, দেখছেন। এখন আমরা কিভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং করব ওইদিকে কিন্তু যাচ্ছি। তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইউএসএ গিফট কার্ডে যখন আপনি যাবেন, এখানে 1000+ পোস্ট আছে, দেখছেন। অনেকগুলো এভাবে দেখতে পাবেন। আমরা প্রথম যেটা আছে এটাতে ক্লিক করব, সামনে একটা হ্যাশ দিবেন। দেখেন এখানে বিভিন্ন আপনার গিফট কার্ডগুলার এখানে কি আছে? পোস্ট আছে। এখন এই পোস্টগুলার দেখেন কেউ না কেউ এখানে এর সাথে যুক্ত আছে, আমেরিকান যেন কেউ যুক্ত আছেন। এখন আমরা যদি এগুলাতে ক্লিক করি, অথবা মনে করেন আমার আইডিও হতে পারে, আপনার আইডিও হতে পারে, সামনে আসতে পারে, তাই না। এখন এই মাধ্যমে এইটাতে দেখেন ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ছবি আসলো, তাই না। আসার পরে এখানে দেখেন আপনি একটা লাভ দিয়ে করলেন। এখন আপনি কিন্তু মার্কেটিং করবেন বা এখানে তাদের আইডিতে যাবেন। আইডিতে গেলে আপনি ডাইরেক্ট এই যে এইভাবে দেখেন আইডিগুলো দেখতে পাবেন, দেখেন এখানে আইডিগুলো দেখতে পাবেন। আচ্ছা এখন আমি এই যে যেটা আমাদের মোবাইল যেটা আছে, মোবাইলটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। দেখেন মোবাইলটা ক্যান্সেল করে দেওয়ার পরে এখন আমি এই আইডিতে ঢুকবো। এই দেখেন গিফট কার্ড বক্স, দেখছেন এটা হলো গিফট কার্ড বক্স। এখানে যখন যাবেন এখানে দেখেন আপনার কতগুলো পোস্ট করছে, কতগুলো ফলোয়ার আছে আপনি এখানে দেখতে পাবেন।
এবং এখানে যারা যারা কমেন্টস করছে দেখেন, অনেকে কমেন্টস করছে, দেখেন অনেকে কমেন্টস করছে, তাদের প্রোফাইলগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন তাদের প্রোফাইল দেখা যাবে। আপনি তাদের এভাবে এরকম যেসব প্রোফাইল আছে তাদের প্রোফাইলের মধ্যে যাবেন, তারা দেখেন বিভিন্ন ধরনের গিফট কার্ডের উপরে সার্ভিস দিয়ে থাকেন। দেখেন তারা কিন্তু এখানে পোস্ট করছে, দেখছেন। এখন এখান থেকে আমাদের টার্গেটের যেই ট্রাফিকগুলো আছে তাদেরকে আমরা খুঁজবো এখান থেকে। এখন এখানে দেখবেন যে ফলোয়ার যারা আছে, ফলোয়ারগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন ফলোয়ার, এখানকার যারা ফলোয়ার, এই দেখেন এটা হলো তাদের ফলোয়ার, দেখছেন। এটা হলো কি তাদের ফলোয়ার। তাদের আইডিগুলো দেখলে বুঝতে পারবেন এটা নিশ্চয়ই ইউএস এর আইডি। ছবি দেখলে বোঝা যায়, তাই না? অনেক সময় ছবি দেখলে কি আপনি দেখতে পাবেন। দেখেন এগুলো কিন্তু ইউএসএ বা অন্যান্য অঙ্গরাজ্যের। এটা হলো এই আইডির ইনফ্লুয়েন্সার বলা হয় অথবা ফলোয়ার বলা হয়, তাই না? ফলোয়ার। আমরা এই ফলোয়ার যেগুলো আছে এদের আইডিতে আমরা ঢুকবো। এই দেখেন এটা আইডিতে আমরা যাবো। এই দেখেন এটা কিন্তু আপনার ইউএস এর কিন্তু আইডিগুলো আমরা টার্গেট করতেছি। হ্যাঁ, ইউএস আইডিগুলো আমরা টার্গেট করতেছি। এই আইডিগুলোতে এখন আমরা এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন যে আইডিগুলো আপনি ফলো করতে পারেন, কি করতে পারেন, ফলো করবেন। দেখবেন অনেকে তাদের ছবির নিচে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কমেন্টস বা অন্যান্য কিছু করতে পারে। দেখেন অনেকে কমেন্টস করতে পারে বা লাইক দিচ্ছে, অনেকে দেখছেন লাইক দিচ্ছে। কারা কারা লাইক দিচ্ছে দেখেন, এটা কিন্তু লাইক দিচ্ছে। এটাও কিন্তু আপনার ইউএস এর বা একজন এখানকার ফলোয়ার। হ্যাঁ, এটা দেখেন তাদের ফলোয়ার আপনার যেগুলো আছে এগুলোতে ঢুকবেন, দেখবেন তাদের প্রোফাইলগুলো দেখবেন, ঠিক আছে। এখন এদেরকে আপনি টার্গেট করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন। তাদের প্রোফাইলে কি করবেন, এখানে দেখেন তারা অনেকে দিচ্ছে, এখানে আপনি কমেন্টস করবেন। কি কমেন্টস করবেন? ওনার যে প্রোফাইলটার ছবিটা আপনার ভালো লাগছে বা ওনার পছন্দ হয়েছে, সেখান থেকে ওনার যে হ্যাপি বার্থডের একটা আপনার কি পোস্ট, তাই না? বার্থডে একটা পোস্ট না, সবাই বার্থডে শুভেচ্ছা জানাইছে, তাই না? তাহলে আপনি এখানে আপনিও এখানে একটা প্রথম পর্যায়ে এইভাবে করতে পারেন। আপনি হ্যাপি বার্থডে আপনি যেভাবে দিয়ে করতে পারেন। প্রথম পর্যায়ে আপনি একটা পোস্ট করে দিলেন, দেখেন আপনি একটা হ্যাপি বার্থডে জানালেন, ঠিক আছে। তাহলে হ্যাপি বার্থডে আপনি জানালেন। প্রথম পর্যায়ে আইডিগুলা আপনার গ্রো করার জন্য আপনাকে এইভাবে ডেলি 2-4-5টা সাইডে গিয়ে এইভাবে জাস্ট কমেন্টস করবেন। দেখবেন যে আপনি ওইখান থেকে আপনাকেও দেখবেন যে ওরা ফলো করবে বা রিপ্লাই দিবে, পরে একটা কিন্তু সম্পর্ক কিন্তু গড়ে উঠবে। এই দেখেন এখানে যারা কমেন্টস করছে না, এদের কিন্তু আপনার সরাসরি ইউএসএ যেসব আপনার যারা কমেন্টস করছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখেন এই যে ইনস্টাগ্রামের যেটা নিয়ে কাজ করেন না কেন, সেই নিচটা আগে আপনাকে সিলেকশন করে তাদেরকে আমরা টার্গেট করতে হবে। প্রথম পর্যায়ে টার্গেট করতে হবে কাদেরকে? যারা আপনার টার্গেটেড কাস্টমার, তাই না? এখন ইউএস এর পার্সন কিন্তু আমাদের লাগবে, তাই না? কিসের পার্সন? ইউএস এর পার্সন। ফলোয়ারগুলো তো বের করতে পারি আমরা। দেখেন ওনাকে কারা কারা ফলো করছে, দেখছেন, তাদেরকে আপনি ফলো করবেন। ফলো করতে সমস্যা আছে আমাদের? ফলো করতে সমস্যা নাই। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের ছবি আসবে অনাকাঙ্ক্ষিত, আপনারা এগুলো ফ্রি মাইন্ডে নেবেন, কিছু মনে করবেন না, আর এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা কি এইগুলাতে ফলো করব এবং কি যেগুলাতে আমাদের টার্গেটেড কাস্টমার, দেখবেন যে এখানে তার ছবিতে যাবেন, কমেন্টস করবেন শুধু, বুঝছেন? প্রথম পর্যায়ে লিঙ্ক কিছু শেয়ার করার দরকার নাই, শুধু যে কমেন্টস করবেন। দেখেন আবার কিন্তু মেসেজ করার অপশন আছে, মেসেজ করার অপশন আছে না? আমরা দেখেন এখান থেকে আপনারা কি করবেন জানেন, এইসব প্রোফাইলে আপনারা সাথে সাথে আপনারা চেষ্টা করবেন, ওনারা কিন্তু এখন কিন্তু রাত, এখন আপনি মেসেজ দিলে কিন্তু রিপ্লাই পাবেন না।
কাউকে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু উনি যখন আপনার রাত্রিবেলা আপনি যখন কাজ করবেন, রাত মনে করেন যে 12টার পরে বসলেন, হ্যাঁ, বসার পরে বা 10টার পরে বসলেন, তখন আপনি হাই হ্যালো দিবেন। আগে লিঙ্ক দিবেন না কাউকে, কি করবেন না, লিঙ্ক দিবেন না। হাই হ্যালো করবেন, কেমন আছেন, বা এগুলা আপনার হাউ আর ইউ, বা এগুলো টেক্সটগুলা কিছু দামি টেক্সট পাওয়া যায়। হুম। এই দেখেন আমরা কিন্তু দামি কিছু টেক্সট দিব আপনাদেরকে, আপনারা এখান থেকে এই দামি টেক্সটগুলো নেবেন। এখানে থেকে এই সাইটগুলো আছে, এই সাইটগুলোতে কিন্তু আছে, ফরম্যাট করা আছে, এখান থেকে আপনি করতে পারবেন। তাহলে দেখেন আমাদের এখানে যে ইনফ্লুয়েন্সার যেগুলো আছে, ফলোয়ার যারা আছে, মূলত তাদের কিন্তু আমরা টার্গেট করি। অনেকে থেকে বিভিন্ন ছবির মধ্যে কিন্তু এভাবে কমেন্টস করে, দেখেন ছবির মধ্যে কমেন্টস করছে না, তাদেরকেও আপনি টার্গেট করতে পারেন, তাদেরকে ফলো করতে পারেন, তাদের প্রোফাইলে যেতে পারেন, ঠিক আছে, তারা কি নিয়ে কাজ করে। না, আগে প্রোফাইল সাজাতে হবে, সাজাতে হবে, বুঝছেন। এইভাবে করে কিন্তু প্রথম পর্যায়ে নিজেকে একটু 1 মাস 15 দিন এর পিছনে একটু সময় দিতে হবে। সময় দিলে আপনার প্রোফাইল দেখবেন ফলোয়ার বাড়ে যাবে। তারপরে আপনি যখন একটা পোস্ট দিবেন, ওরা আপনাকে দেখবে, অথবা ডাইরেক্ট মেসেজ করতে পারবেন, হাই হ্যালো করবেন, হ্যাঁ। আরেকটা বিষয় হলো এখানে কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু আবার বায়ার পাওয়া যায় ইনস্টাগ্রামের মাধ্যমে। আপনি মনে করেন যে একজনের ওয়েবসাইটে ঢুকলেন, যে যেমন যে ইনি ফ্যাশন নিয়ে কাজ করে, তাই না, তাহলে ফ্যাশন নিয়ে কাজ করে দেখেন অনেকে দেখতে পাবেন তাদের প্রোফাইলের মধ্যে ওয়েবসাইট লিঙ্ক আছে, এই দেখেন ওনার কিন্তু ওয়েবসাইট লিঙ্ক আছে, দেখছেন। এই উনি কিন্তু ফ্যাশন বা রিয়েল এস্টেট যেটা নিয়ে কাজ করুক না কেন, ওনার যে প্রোফাইল যেটা আছে আপনার ওনার প্রত্যেকটা কিন্তু মনে করেন অনেকের এরকম ওয়েবসাইট লিঙ্ক আছে, তাই না। উনি আপনার, হ্যাঁ, এখন দেখেন আপনি ওনাকে টার্গেট করতে পারেন, যে ওনাকে আপনি টার্গেট করতে পারেন যে আমি এই একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, এবং কি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আলাদাভাবে সোশ্যাল লিঙ্কগুলো আছে, আপনি এটি ফলো করেন। তার সাথে কন্ট্যাক্ট করার জন্য সোশ্যাল লিঙ্কগুলো আছে, লিঙ্কডিন আছে, গুগল আছে, এগুলো দিয়ে আপনি ডাইরেক্ট তাদের, এটা হলো তাদের কি পেজ, এটা হলো তাদের পেজ, এই পেজের মাধ্যমে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, বুঝতে পারছেন। এবার এদেরকে টার্গেট করবেন। আচ্ছা, এদের ঠিকানাগুলো কোথায়, অ্যাবাউটে যাবেন, এখন লগ ইন করেন না তো, এখানে লগ ইন করলে আইডি সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন আপনি এই তাদের ওয়েবসাইটে গেলেন, তাদের অবশ্যই এখানে অ্যাড্রেস ঠিকানা আছে, তাই না, তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এই যে অ্যাড্রেসটা আছে, এটা একটা কোন জায়গায়,
আছে। হ্যাঁ থাইল্যান্ড, এটা ইউএসএ, এটা 100% ইউএসএ, কোনো ফেক নেই। তাহলে তাদের অ্যাড্রেস যে আপনি যখন এ করবেন, দেখছেন এটা আপনার ইউএসএর লোকেশনে আপনি তাকে পেয়ে গেলেন। এখন দেখেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এরকম একটা ট্যাক্স আমি আপনাদেরকে দিয়েছিলাম যে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে আপনি তাদের কাস্টমার বৃদ্ধি করে দিতে পারবেন, তাদের রিস্ক বাড়াতে পারবেন, ঠিক আছে, ট্রাফিক বাড়াই দিতে পারবেন। এই হ্যাঁ করেন, ওনাকে করেন দেখি, ওনাকে করেন, ওনাকে করবেন। আচ্ছা, ওনাকে যদি করবেন, ওনাদেরকে আপনি কি ইয়া দিবেন, আপনার মানে ব্যাপার হলো যে মানে কি সার্ভিস দিবেন, কিছু সার্ভিস দিবেন, তাই না? এখন সার্ভিসটা হলো বা ট্যাক্সটা কিভাবে দিবেন, ট্যাক্স ফর্মের একটা আমি আপনাদেরকে মনে হয় আগে দিয়েছিলাম আপনাদের এতে প্রজেক্টে। সবগুলোতে দিবেন, মেলে করবেন, সবগুলোতে করবেন, মেল করবেন, ট্যাক্স দিবেন, সব সিস্টেমে দিবেন। কোম্পানি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার লাগবে, গ্রাফিক, এগুলো কি রিয়েলি স্যার মানে সত্যি সত্যি? আমাদের তো অনেকগুলো আমি ইগনোর করে বলেছি। গ্রাফিক ডিজাইনার লাগবে, ঢাকা বাংলাদেশ। এই দেখেন এই ধরনের একটা ট্যাক্স দিন, এই দেখেন ওনার নাম যদি আপনার পান, নাম দিবেন, না দিলে আই জাস্ট ওয়ান্টেড টু রিচ আউট উইথ এ কুইক অফার। দেখেন আই হেল্প বিজনেস লাইক ইউর, এখানে ওনার যে সার্ভিসটা আছে, ওনার যে সার্ভিসটা আছে, সার্ভিস সম্বন্ধে বলতে পারেন, অথবা আপনার যে পিক্সেল সেট আপ যেটা আছে, পিক্সেল সেট আপটা আপনি করে দিতে পারবেন। এবং পিক্সেল সেট আপ আছে কিনা ওই সাইডে এটা আপনি দেখবেন, পিক্সেল সেট আপ আছে কিনা কীভাবে সেট করবেন এটা মনে আছে আপনাদের? মনে আছে? মেটাপিক্সেল হেল্পার দিয়ে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন দিয়ে আপনার যে আমি দেখাইছিলাম যে এই যে কোনো সাইডের মধ্যে মেটাপিক্সেলটা সেট আপ করা আছে কিনা। আচ্ছা, এটা কিন্তু এখন আমি দেখবো এই সাইডের মধ্যে মেটাপিক্সেল আছে কিনা দেখেন, নাহলে আপনি এটাই অফার দিবেন। এই যে এটাতে করা আছে, বুঝছেন? হ্যাঁ এই দেখেন করা আছে, করা আমেরিকা, আমেরিকা, আমেরিকা না কোনটা? আচ্ছা, তাহলে এখানে কিন্তু পিক্সেল সেট আপ আছে, কোনোটার মধ্যে না থাকতে পারে। তাহলে আপনি যদি পিক্সেল সেট আপ যদি দিতে পারেন, আপনি অন্যান্য সার্ভিস বলেন, তাহলে এটা বাদ না দিয়ে আপনি এটা বাদ দিয়ে অন্যটা করতে পারেন, অপটিমাইজ এটা না দিয়ে। এই দেখেন ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন, দেখছেন এটা আপনি দিতে পারেন, এটা আরেকটা ট্যাক্স। ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন এন্ড ওয়ান মোর রিটার্নিং কাস্টমার কি or better at result, let me help you install মেটাপিক্সেল কথা বলা হয়েছে এখানে, দেখেন এটা মেটাপিক্সেল কথা বলা হয়েছে। আমরা মেটাপিক্সেল না দিয়ে এখানে আমরা তার অন্যান্য সার্ভিস সম্পর্কে আপনি এটা বলতে পারেন। আই এম অফারিং এ লিমিটেড টাইম পিক্সেল সেট আপ দিতে পারেন, বা আপনার এসইও র্যাঙ্ক দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, যে কোনো একটা দিয়ে আপনি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এই ধরনের সার্ভিসগুলো কীভাবে কোথায় পাবেন?
প্রয়োজনে আপনি ChatGPT অথবা জিমিনির হেল্প নেবেন। হেল্প নিয়ে আপনি এখানে বলবেন গিভ মি এত টেক্সট, এটা আপনি দিবেন যে এই পিক্সেল সেটআপটা কথা আপনি বলছেন, এটা এখানে বলছেন আপনি পিক্সেল সেটআপ, অথবা আপনি অন্যান্য সার্ভিসও দিতে পারেন। দেখেন আপনাকে কিন্তু এরা 10টা এইভাবে সার্ভিস সম্পর্কে এইভাবে আপনাকে দিবে। দেখেন এটা 1 নম্বরে, ডু ইউ সেল অনলাইন, ওয়ান মোর সেল অর বেটার অ্যাড পারফরমেন্স। এটা কিন্তু আপনি টেক্সটের মাধ্যমে বলবেন। ডাইরেক্ট কাউকে যদি মনে করেন যে ইমেল করবেন, ইমেল করলে তখন আপনারা ডাইরেক্ট এই পুরো ট্যাক্সটা দিবেন। আর যদি মনে করেন না, আপনি কি করবেন স্পেসিফিক কোনো একটা ট্যাক্স যদি করবেন তা করতে পারবেন। যখন ইন্টারেস্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনি মার্কেট প্লেসের মাধ্যমে নিতে পারেন অথবা মার্কেট প্লেসের বাইরেও নিতে পারেন। এখন যদি সে এই উনি কিন্তু আপনার রিয়েল যে 100% যে এটা আপনার ইউএসএ কোনো নাই কি। আচ্ছা স্যার, হয়তো বা উনি পেমেন্ট মেথডে না আসতে চাইলে সেই ক্ষেত্রে ওনাকে মার্কেট প্লেসের লিংক দিয়ে দিব যে এখানকার মাধ্যমে আপনি আমার সাথে ওয়ার্ক করতে পারবেন। হ্যাঁ, অনেকেই আছে ভালো ভালো, তবে আমেরিকার এটা পার হয় না, এটা মনে রাখবেন, বুঝছেন। ইউএস ক্লায়েন্ট সবথেকে ভালো। হ্যাঁ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইস্টোনিয়া, আমার ইস্টোনিয়া বাইরে আছে, কিন্তু ইস্টোনিয়া এটা একবারে সব। আবার এই কয়েকটা কান্ট্রি আছে, এইসব বাইরেরা কি করে জানেন, আপনার কাজ যত ভালো করবেন তত আপনাকে মানে পার্মানেন্টলি নিবে, বুঝছেন। তাহলে স্যার এখন থেকে তাহলে মার্কেট প্লেসের বাইরে খোঁজার একটু ট্রাই করি। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি যে অফারগুলোর কথা বলেছিলাম, এই অফারগুলো ঠিক না স্যার, যদি ধরে মার্কেট প্লেস থেকেও করাই দিই তাও সে তো অন্তত রিভিউ দিতে পারবে যে ভালো একটা কাজ অর্গানিক্যালি। হ্যাঁ, সব কিছুরে মনে করেন যে একটা সিস্টেম আছে, সিস্টেম মাফিক যদি আপনি ইমেল করতে পারেন বায়ার হান্ডিং এর জন্য। আমাদের জাস্ট এখন একটু ক্লায়েন্ট ধরাটা একটু ক্লিয়ার করে আমাদের কয়েকটা করে যদি করায় দিতেন তাহলে হয়তো ইজি হতো বিষয়টা। আচ্ছা, এখানে তো ছিলাম, আমরা ছিলাম কোথায়, যে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আপনি ওনাকে হাই কেন দিলেন, হাই দিলেন, হাই হাউ আর ইউ ডুইং। এবার আমরা একটা মেসেজ দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সে আপনাকে রিপ্লাই দিল, নাও দিতে পারে, 100টা দিলে 10টা আপনাকে রিপ্লাই দিবে। এখান থেকে যারা এর সাথে যুক্ত আছেন তারা কিন্তু ইনফ্লুয়েন্সার, তাই না। ইনফ্লুয়েন্সার কাদেরকে বলা হয়? হ্যাঁ, ইনফ্লুয়েন্স কোনটাকে বলা হয়? প্রমোট করে স্যার ইনফ্লুয়েন্সার, ক্রিয়েটর সোশ্যাল মিডিয়াতে। মানে যাদেরকে মানুষ ফলো করে। হ্যাঁ, যাদেরকে মানুষ ফলো করে, রাইট। যেমন এদেরকে ফলো করছে কারা, এই যে এরা, তাহলে এরা ইনফ্লুয়েন্সার না? হ্যাঁ, আচ্ছা, এখন এইদেরকে আপনি এখন ফলো করতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সার হয়ে যান। ইনফ্লুয়েন্সার হয়ে তাদেরকে আপনি ফলো করতে পারেন। তাদের প্রোফাইলে ঢোকেন, এই দেখেন এখানে তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে। এটা কিন্তু অন্য কোনো একটা বিজনেস করে, অন্য একটা বিষয় নিয়ে তারা কি করে, বিজনেস করে। তাহলে বিজনেস যেহেতু করে, তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আপনি দেখতে পারেন, তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোতে দেখতে পারেন। এগুলোতে গিয়ে দেখেন, দেখেন তাদের যে ওয়েবসাইটের মধ্যে কিছু আছে কিনা। দেখেন এটাতে কিন্তু আপনার পিক্সেল সেটআপ নাই, এই সাইটের মধ্যে কিন্তু কোনো পিক্সেল সেটআপ নাই, দেখেন। তাহলে পিক্সেল সেটআপ নাই যেহেতু অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট থেকে 100% রিয়েল। কারণ কি আমি কিন্তু কথায় বলেছিলাম আপনার রিয়েল আইডিতে আপনার মার্কেটিং এর জন্য একবার 100% রিয়েল অ্যাকাউন্ট থাকবে, প্রফেশনাল থাকবে, আপনি এটা অভিজ্ঞতা আছে, তাহলে আপনি ওটা করলে একটু যদি সাজায় দেওয়ার জন্য বলতেন যে রিয়েল অ্যাকাউন্টে কিভাবে কি অ্যাড করব ট্রাস্ট বাড়ে। একটা রিয়েল অ্যাকাউন্ট সেটআপের ক্ষেত্রে স্যার কি রাখবো, এটা অন্যদিকে এটা পরে একটা দেখতেছি। তাহলে আমরা এই সাইডেতে এটাতে কিন্তু দেখেন পিক্সেল সেটআপ করা আছে, ঠিক আছে, এটা করা আছে। তার মানে এটাতে আপনার
দরকার নাই। এখন আপনি এদেরকে আপনি অন্য ওগুলো অফার দিতে পারেন, অন্য সার্ভিস অফার দিতে পারেন, যে তোমার যে সার্ভিস আছে, তোমার আমি ট্রাফিক নিয়ে আসবো অর্গানিকভাবে, বা ব্যাকলিং করে দিতে পারবেন। এর সাইডে এখন আপনি ব্যাকলিংয়ের জন্য তাকে অফার দিতে পারেন, অফ পেজে করে দিতে পারেন। মোটামুটি এই সাইটটা অনেক কোয়ালিটি সম্পন্ন, তাই না? তেমনইভাবে আমাদেরকে এইভাবে খুঁজে বের করতে হবে বায়ার, খুঁজে বের করে তাদেরকে আমরা তাদের সোশ্যাল লিঙ্কের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করবো, অথবা তাদের ইমেলের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। এটা একটা মেথড গেল। এটাতে কিন্তু নাই, এটাতে কিন্তু আপনার কোনো কিছু সেট আপ করা নাই। আচ্ছা, তাহলে এই অপশানগুলো আমরা দেখেন, এই যে এখানেও গেলেন, এখানে গিয়েও কিন্তু তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, এই সাইটগুলোতে যেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলো যাওয়ার পরে দেখেন এখানে আপনার আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর এখন আপনি কি করবেন, এখন নর্মালি এই যে এগুলো তো আমরা টার্গেট করেছি, এই যে হাই দিলাম, ভ্যালু দিলাম, এটা একটা মাধ্যমে করলেন। পাশাপাশি আপনার প্রোফাইলটা কিন্তু রিলিভেন্ট আপনারা কমপক্ষে যে প্রিন্টারেস্টের মতো 50টা 100টা করে এইভাবে পোস্ট করবেন এখানে ইনস্টাগ্রামে। কীভাবে পোস্ট করবেন আমি সেটা দেখাই, তাহলে আমাদের মার্কেটিংটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? কীভাবে করবো দেখেন, নর্মালি আমাদের প্রোফাইলে যাবো, প্রোফাইলে গেলে কিন্তু আমাদের এখানে ডেস্কটপ ভার্সনে এটা কিন্তু আপনার পোস্ট করার কোনো অপশান এভাবে নাই। কিন্তু আমরা আরেকটা সিস্টেম করতে পারবো, জানেন? মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্টাগ্রামে ক্লিক করবো, দেখেন এখান থেকে আমরা এখন আমরা প্লাসে যাব। প্লাসে গিয়ে এখন আমরা দেখেন ক্যানভাসে যাব, ক্যানভাসে গিয়ে আমরা কি পোস্ট করব, একটা আমরা ক্যানভা আগে ডিজাইনটা করে নেব। দেখেন আমরা একটা যেহেতু আমরা গিফট কার্ড নিয়ে কাজ করব, এখন গিফট কার্ডের উপরে একটা আমরা ডিজাইন করে নেব। দেখেন আমি একটা ডিজাইন কীভাবে পোস্ট করবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ইতিপূর্বে কিন্তু আমরা কিন্তু গিফট কার্ডের উপরে বেশ কিছু ডিজাইন আমরা কমপ্লিট করেছি, তাই না? আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে। আমরা গিফট কার্ডটা যাই, যে গিফট কার্ডগুলো আছে আমরা এগুলো কিন্তু ডিজাইন করেছিলাম, তাই না? আচ্ছা, এখন কি ধরনের গিফট কার্ড অবশ্যই আমরা জানি, আমাদের নির্দিষ্ট একটা কোম্পানির নাম হবে, তাই না? নির্দিষ্ট একটা গিফট কার্ডের নাম আছে, তাই না? সেই নাম অনুযায়ী কিন্তু আমরা এখানে করেছিলাম। তো আমরা এখানে কিসের গিফট কার্ড, এগুলো আমরা নামগুলো লিখে দিব। দেওয়ার পরে এখন আমরা এটার উপর আমাদের এখানে ওয়েবসাইট লিঙ্ক দিলে দেবো, না দিলে কোনো সমস্যা না, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। যদি আপনার পার্সোনাল যদি গিফট কার্ড থাকে, গিফট ভাউচার থাকে, আপনি এখানে দিলে দিবেন, না দিলে এটা দরকার নেই। অলরেডি আমরা কিন্তু সবাই ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, তাই না? মনে আছে আগে? আচ্ছা, এই যে ল্যান্ডিং পেজ যেটা আছে, আমি ল্যান্ডিং পেজে যাই। এটা হলো আমরা site.google.com। দেখেন এগুলো কিন্তু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, এগুলো না সিপি মার্কেটিং এর এগুলো। এটা সিপি মার্কেটিং এর উপরে আছে, সিপি মার্কেটিং এর পোস্ট আছে। এটা হলো আমাদের ওয়েব 2.0 এর জন্য আমাদের ল্যান্ডিং পেজটা করব। ল্যান্ডিং পেজটা আমার এই জিমেইল, জিমেইলে বানানো হয়। আচ্ছা, আপনার জিমেইল এই ল্যান্ডিং পেজটা আমাকে দেন তো দেখি। ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ল্যান্ডিং পেজ লিংকটা দেন, এই জিমেইলে দেন। কিসের এটা আপনার ল্যান্ডিং পেজটা? আমারটা হচ্ছে গিফট কার্ড। আমাকে মনে হয় মেইল করেছিলেন এর আগে, হ্যাঁ? জি স্যার, মেল করা হয়েছিল, তারা স্প্যাম ছিল অনেক সময়।
আপনি শুধু এগুলো বুঝেন কি বলতেছে, শুধু বুঝেন, করা দরকার না, একসাথে বুঝেন। অনেক কথা লিখলেন ল্যান্ডিং পেজের লিংকটা আমি দেন তো, ল্যান্ডিং পেজের লিঙ্কটা আর একটা ছবি দিয়েন ওই প্রোডাক্টের। আমরা দেখেন এখন ক্যানভাসে যাব, ক্যানভাসে গিয়ে লিখবো ইনস্টাগ্রাম পোস্ট। এদিকে তাকান, ইনস্টাগ্রাম পোস্ট। কারণ ইনস্টাগ্রামের যে পোস্টটা করবেন একটা পোস্টের একটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? সাইজ আছে। এখন আমরা যেখানে এখানে যে সাইজে একসাথে ক্লিক করব, পোস্টের সাইজ আছে। আচ্ছা, সাইজে যাওয়ার পরে এখন এখানে আপনি কিসের উপর করবেন? গিফট কার্ডের উপর করবেন। এই দেখেন গিফট কার্ডের এখানে সাইজ আছে। এখন আমরা এখানে একটা সাইজ করব। সাইজে এখন এখানে আমরা গিফট কার্ডের নাম লিখবো। গিফট কার্ডের নামটা বলেন, লিখে পারেন কি গিফট কার্ড আপনি? এটা এক্সবক্স, এক্সবক্স গিফট কার্ড, গিফট কার্ড। এক্সবক্স গিফট কার্ড কত ডলার? গেট ফ্রি $100। আমি ডিজাইনটা করে ফেলেছি এই মুহূর্তে। শপ নাও, গেট নাও। আমি সাইজ করে নিলাম, যে সমস্যা নেই, আপনি শুধু লিখে দেন। দেখেন মনে করেন যে এটা আপনার এক্সবক্স গিফট কার্ড। হ্যাঁ, এটা এখন আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করবো। এখানে আপনি এইভাবে ডিজাইন করে ওই যে প্রিন্টারেস্টে যেরকম করলেন না, আপনি মনে করেন যে প্রিন্টারেস্টের যে যেটা আছে ওই ছবিগুলো এখানে দিতে পারেন, করতে পারেন। সেম জিনিস, কষ্টটা কম হয়, একটা সেম জিনিস করবেন, সেম জিনিস। তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। ওই যে প্রিন্টারেস্টে যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা ইনস্টাগ্রামে করেন। একবার ডিজাইন করলেই বহু সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস করতে পারবেন, কোনো ব্যাপার না এটা। আচ্ছা, এখন আমরা এই দেখেন এখানে এখন আসবো, আসার পরে এইরকম আপনাদের ডেস্কটপ থেকে কাজ করতে চান তাহলে এইভাবে করবেন। হ্যাঁ, এইভাবে করার পরে প্লাস আছে না, প্লাসে ক্লিক করবেন। এখানে দেখছেন এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমরা এখানে কম্পিউটারে এই দেখেন এটা আমরা এটা ডিজাইন করেছি, তাই না? এখন এটা আমাদেরকে রিনেম করতে হবে বা এসিও করে নিতে হবে, এক্সবক্স গিফট কার্ড। দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে, তাই না? আমরা এটা কিন্তু অরিজিনাল সাইজ যেটা কিন্তু সেটাই দিয়ে এখানে কিন্তু করেছি, তাই না? করার পরে এখন আপনি এখানে যাবেন, নেক্সটে যাবেন। কালার চেঞ্জ করার অপশন আছে, এটা না, এটা এখানে লাস্টে নেক্সট অপশন আছে, এটা এইগুলো কিন্তু
দেখেন লাস্টে আমি যেটা ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পরে কিন্তু নেক্সট আসছে, দেখছেন আসছে না? নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে লোকেশন দিতে বলতেছে। লোকেশন আমরা অবশ্যই ইউএসএ দেবো। এই লোকেশনটা কিন্তু আমাদের টার্গেট করতে হবে। আপনার এই গিফট কার্ডটা আমরা যে গুগল ট্রেন্ড দিয়ে রিসার্চ করেছিলাম মনে আছে? ওই ধরনের লোকেশনটা দেওয়ার চেষ্টা করবো। যেমন সেখানে আমরা যদি গুগল ট্রেন্ডস দিয়ে যদি আমরা ওখানকার যদি আমরা ট্রাফিক নিয়ে আসতে চাই তাহলে আমরা গুগল ট্রেন্ডসটা ব্যবহার করতে পারবো। মানে একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, দেখছেন? যখন এটা রিসার্চটা আমরা আগে শিখেছি আপনাদেরকে, তাই না? যেমন এটা আপনার এক্সবক্স গিফট কার্ড। এই গিফট কার্ডগুলো কোন কোন অঞ্চলে বেশি আপনার চাহিদা আছে, তাহলে এটা যদি আপনি রিসার্চ যদি আগে থেকে করে রাখেন তাহলে দেখেন আপনি অবশ্যই এখানে আমাদের কান্ট্রি হবে ইউএসএ। লাস্ট 90 দিনের নেবেন, লাস্ট কয় দিনের? 90 দিনের। এই দেখেন লাস্ট 90 দিনের মধ্যে আমরা কি অ্যালেক্সা আমাদের এটা কিন্তু বেশি আপনার কি আছে, চাহিদা আছে। আপনি প্রয়োজনে এগুলো আলাদাভাবে লিস্ট করে নেবেন। আলাস্কা আছে, আলাস্কা, তারপরে হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া, তাই না? ভার্জিনিয়া, নর্থ ডাকোটা, এগুলো হলে আমাদের টার্গেটের সিটি বা স্টেট, তাই না? তাহলে এইগুলো যদি আমরা দিয়ে দিই, দেখি আমি একটা একটা করে দিই এখানে। তাহলে এটা আমরা দিলাম লোকেশন। দেখেন আপনি যখন লোকেশনটা দিবেন, এটাকে ফলো করেন ভাই, আপনি যখন এই লোকেশনটা দিবেন ওই যে যেখান থেকে আপনি রিসার্চ করছেন কোথায়, এই যে আলাস্কা দিবেন, এটা দিবেন। দেওয়ার পরে আপনি যখন এই লোকেশনটা এখানে দিবেন দেখেন অটোমেটিকলি সামনে চলে আসবে, দেখেন আলাস্কা ইউএসএ সেভ করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হচ্ছে ক্লিক ফটো টু ট্যাগ পিপল, আমার পিপল দরকার নাই, এটা আমাদের থাক। অ্যাডভান্স সেটিংয়ে কমেন্টসের অপশন রাখবেন কি রাখবেন না? টার্ন অফ কমেন্টস, আমরা অবশ্যই কমেন্টস লাগবে, আমাদের লাগবে, কমেন্টসটা আমরা রাখবো, তাই না? কমেন্টস আমাদের দরকার আছে। আচ্ছা, প্রাইভেট এটা দরকার নাই, এটা দরকার নাই। তারপরে আমরা দেখেন এখান থেকে আমরা যাব নেক্সট, যাব শেয়ার, কি লেখা আছে? শেয়ারে ক্লিক করবো। এই দেখেন এটা কিন্তু আপনার শেয়ার হয়ে যাচ্ছে, দেখেন। এখন দেখেন আমি যে পোস্টটা করলাম, ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার, পোস্ট কিন্তু শেয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, শেয়ার হওয়ার পর এখন দেখেন আমরা এটা রিলোড দিয়ে দেখবো। এই দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখছেন? কিন্তু এখানে এই যে ছবিটা দিলাম আমরা, এই ছবিটা কিন্তু কিছু আমাদের এডিট করে নিতে হবে। তবে আপনি এটা এক কাজ করবেন, মোবাইল দিয়ে সম্ভব যদি হয় না, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে নিতে। এটা ওয়েবসাইটের লিঙ্ক কোনো অপশন নাই এখানে, এটা অপশন আছে পরে। আচ্ছা, এইখানে আমরা যখন কাউকে শেয়ার করবো, এই দেখেন কাউকে শেয়ার করবো, আপনি এটাকে কাউকে এখান থেকে শেয়ার করতে পারবেন। এই যে এই ইমেজটা শেয়ার করবেন, যখন মার্কেটিং করবেন, এটা আলাদা একটা প্রসেস আছে, এটা একটু অপেক্ষা করবেন। এখানে যখন আপনি যাবেন, যাওয়ার পরে এটা আমি চাচ্ছি এডিট করতে, এখান থেকে এডিট অপশন, অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, দেখেন তো আপনার ওখানে এডিট করার অপশন আছে কিনা, আলাদাভাবে পোস্টের এখানে আলাদাভাবে এডিট করার অপশন আছে। আছে না? এডিট অপশনে কি ওইখানে আপনি এডিট করতে হবে, যে আপনার টাইটেল ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে এখানে। বুঝতে পারছেন? আমার এখানে
পোস্টার টাইটেল এখানে স্যার পিসি মডেলে ও আপনি পিসি মডেলে মোবাইল ভার্সন আপনি থেকে মোবাইল ভার্সনে তো আছে না এটা এই একবারে সামনে দেখা যাচ্ছে আমরা এক বিজন অনেকের অ্যাকাউন্টে একটু রেখে দেবো আমার এখানে আসতেছে না এই জন্য আচ্ছা যাক আপনারা ওইখানে এডিট করবেন ওখানে টাইটেল এই দেখেন এখানে আসছে এই দেখেন এখন এখানে আমরা দিব ডেসক্রিপশন কি দেব ডেসক্রিপশনে দিব এই যে এটার উপরে আমরা এখন একটা ডেসক্রিপশন লিখে নিব সার্টিফিকেটের মাধ্যমে আপনি যে একটা অফার দিবেন অফারের বিবরণ দিবেন এর সাথে আপনার হ্যাশট্যাগ সহকারে দিবেন যেমন আপনি এখন এখানে দিবেন গিভ মি ইনস্টাগ্রাম পোস্ট ডেসক্রিপশন স্যার গুগল ট্রেন্ডস থেকে এক টাইপের কোন দেখা হতে পারে না আপনাকে যেমন দেখা যায় হলো এই আলাস্কা ফার্স্ট রাষ্ট্র আমার এখানে আসছে স্যার অন্যটা এই যে আমার এখানে তো আরো বেশ কয়েকটা আছে তো ফার্স্টের আপনি আলাস্কায় আমার এখানে শুরু এখানে আবার উল্টা পাল্টা যেগুলো আসবে ওগুলো দিয়ে দিবেন give me Instagram post description with hashtag about আপনার এটা কি Xbox রেতাগান গিফট কার্ড আমরা একটা সার্টিফিকেট থেকে নেব কি give me Instagram post description with hashtag about Xbox gift card তাহলে get free $100 এটা দিতে তাহলে আপনাকে দেখেন সুন্দর করে একটা কি তাহলে কি এখান থেকে আমরা এই এটা টেক্সটটা নিব তারপর এখানে এক্সবক্সের ক্লায়েন্ট ইউজ করার জন্য আমাদের ইয়া করা উচিত বলে বিভিন্ন বেনিং সাইটগুলোতে অ্যাড করা ট্রেনিং গ্রুপগুলো ফেসবুকে আছে সেগুলোকে জয়েন করে আচ্ছা এখন আমরা এখান থেকে এখন নেব হ্যাশট্যাগুলো এই যে হ্যাশট্যাগুলো সব হ্যাশট্যাগে কিন্তু ট্রাফিক আসে কিন্তু এটা মনে রাখেন স্যার হ্যাশট্যাগে ইউএস অ্যাড করে দিলে কি ইউএস ট্রাফিক ভালো আসবে হ্যাশট্যাগে কিন্তু ভালো ট্রাফিক আসে হ্যাশট্যাগের কারণে আমি যে সার্চ করব এই যে এক্সবক্স গিফট কার্ড দেখছেন এগুলো কিন্তু এগুলো আমি এই ভালো ভালো হ্যাশট্যাগ এতগুলো পোস্ট করেছি হ্যাশট্যাগ সুন্দর আপনার হ্যাশট্যাগ আছে ঠিক আছে আপনি এখানে ডান করে দেবেন এখন দেখেন আমাদের আর কোনো টেনশন নাই এই দেখেন এখন আপনি কথা হলো এখানে তো স্যার লিঙ্ক দেওয়ার অপশন নেই এখানে লিঙ্ক দিবেন না পোস্টে লিঙ্ক দিলে আপনার কিন্তু পোস্ট কিন্তু ব্যান হয়ে যাবে আপনি লিঙ্ক কখন দিবেন যখন আপনি এখানে কেউ কমেন্টস করবে না কমেন্টস এখানে গিয়ে আপনি লিঙ্ক শেয়ার করবেন বুঝছেন এভাবে ডাইরেক্ট কখনো লিঙ্ক শেয়ার করবেন না কমেন্ট করে দিয়ে সেখানে লিংক শেয়ার কমেন্টস করবেন কমেন্টস কিন্তু ডাইরেক্ট এখানে পোস্টের লিঙ্ক শেয়ার করে আপনার আইডি ব্যান হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে দেখেন এটা আমরা এক্সবক্সের উপরে এইভাবে পোস্ট করব এইভাবে পারবো না পোস্ট করতে এখন আপনি এরকম অনেকগুলো ডিজাইন করেন আপনি এটা এক্সবক্স নিছেন বা অ্যামাজন নিছেন পেপাল নিছেন ঠিক আছে অন্যান্য যেগুলো নিয়ে কাজ করছেন প্রত্যেকটা দিয়ে এভাবে করেন ডিজাইন করে এভাবে পোস্ট করেন দেখবেন যে আপনি এখান থেকে কিন্তু প্রচুর ট্রাফিক আসবে আপনাকে আসবে কমেন্টস করবে কমেন্টসের মাধ্যমে তাকে আপনি রিপ্লাই দিতে পারেন অথবা ওই যে আপনার অফার লিঙ্ক যেটা আছে তাকে আপনি অথবা ইনবক্সে নিয়ে আসতে পারেন এইভাবে দেখবেন দেখতে সাথে কন্ট্যাক্ট করতে করতে ইউএসএ টার্গেট করবেন বিশেষ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ইস্টোনিয়া এগুলো টার্গেট করবেন এগুলোতে টার্গেট করব না টার্গেট এটাও একটা ভয় মানে অনেকে আছে মেসেজ দিচ্ছ না না
শুধুমাত্র যে বললাম তাদের প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পাবেন, প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন, দেখবেন যে আপনার এটা গেট ফ্রি। তখন আপনি এখানে যারা আছে তারা কিন্তু কমেন্টস করবে, কমেন্টস করার পরে আপনি তাদেরকে রিপ্লাই দেবেন। স্যার ইন্ডিয়ান একজন ফাইবারে মেসেজ দিছিল, পরে ইমেল চাচ্ছে লাস্টে। ওটা না স্ক্যামার। স্ক্যামার তাহলে কি আমরা কি এইভাবে কি পোস্ট করব পারবো? তাহলে আমরা কি ইনস্টাগ্রামে এইভাবে মার্কেটিং করবো, ঠিক আছে? মার্কেটিং করবো। আর এক্স গিফট কার্ড যারা আছে এইগুলা দিয়ে আপনি দেখেন এখানে কেউ যদি সার্চ করে এটা দেখেন এই রিলেটেড যতগুলো পোস্ট আছে এগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। এটা এক্স বক্স। এখন আমরা যদি এক্স বক্স গিফট কার্ড এই দেখেন এক্স বক্স গিফট কার্ড ক্লিক করে দেখেন এই রিলেটেড কিন্তু পোস্টগুলো সামনে আসবে। দেখেন দেখছেন এগুলো অনেকগুলা। এখন যারা এখানে কমেন্টস করছে দেখেন কমেন্টস করছে এটা টার্গেট করবেন, এদিকে তার টার্গেট করবেন। এটা কিন্তু প্রোভাইডার, এটা এই আপনার মতো আমার মতো কিন্তু, ঠিক আছে? দেখছেন এরা কিন্তু এইভাবে কমেন্টস করছে বা পোস্ট করছে, তাদের এই আইডিতে ঢুকবেন, তাদেরকে দেখেন তারা কিন্তু গিফট কার্ড ফলো এ করে। আমার রিলেটেড যারা পোস্ট করবে এই তাদের দেখেন এখানে কিন্তু তাদের একটা দেখেন এখানে ল্যান্ডিং পেজের লিঙ্ক দেখছেন, হ্যাঁ? তাহলে দেখেন এগুলো ফলো করবেন। কি কি বলছে? ফ্রি আইটন গিফট কার্ড, এটা আইটন গিফট কার্ডের কথা বলছে। কোড কি টাই নাও 100% legit এবং ক্লিক দ্য লিঙ্ক বিলো। এই দেখেন লিঙ্ক দিয়েছে। এখন এখানে এসে যদি কেউ যদি আপনার ক্লিক করে এই দেখেন এই যে ল্যান্ডিং পেজ, এই যে আপনাদের মতো, এই যে দেখেন আপনাদের মতো ল্যান্ডিং পেজ বানাইছে। তাহলে কি স্যার আমরা বায়োতে ল্যান্ডিং পেজ দিয়ে দিব? হ্যাঁ অবশ্যই দেবেন। কিন্তু আমারও তো স্যার অনেকগুলো, তাহলে কি 2-3টাই দিয়ে দিব? না একইটার জন্য একই অ্যাকাউন্ট। আপনি এটা না আপনি যে কোনো একটা দেন, সমস্যা নেই। অল গিফট কার্ড যেহেতু আমাদের এই দেখেন এটাতে গেট ফ্রি, দেখেন এটার উপর এটাতে একটা ইমেজ, কিন্তু ইমেজ দিয়ে এখানে পাঠাই। দেখেন এখানে ল্যান্ডিং পেজের লিঙ্ক আছে। এখন যখন আমি ক্লিক করবো দেখেন এই দেখেন আমার কি বলছে, আমাকে একটা সাইডে নিয়ে আসবে। দেখেন এই সাইডে নিয়ে আসছে, দেখছেন? তাহলে আমাকে আমি সেটা একদম ভিজিট হয়ে গেলাম না। দেখছেন এখন এখানে যাদের দরকার হয় তারা এখানে থেকে গিফট কার্ড তুলে এখানে এখান থেকে নিচ্ছে। তো ল্যান্ডিং পেজের লিংকে ঢুকলো আমাদের তো ল্যান্ডিং পেজের লিঙ্কে ঢুকলো, এটা কিন্তু তার পার্সোনাল লিঙ্ক। কিন্তু এটা হচ্ছে অনেক সময় এইসব লিঙ্কগুলা এসব করে না আপনার ইনস্টাগ্রাম, এই জন্য ল্যান্ডিং পেজ তৈরি করে দিচ্ছে, বুঝছেন না বিষয়টা? ডাইরেক্ট লিঙ্ক সাপোর্ট করে না। আমরা একটা কাজ করতে পারি, একটা ল্যান্ডিং পেজে আমরা আবার সাজাই সবাই প্রত্যেকটা একসাথে। লিঙ্ক অ্যাড করে দিই, যারা ইউজ করতে পারে। তাহলে আপনাদের আজকে এই পর্যন্ত থাকলো। আপনাদের কাজ থাকলো এরকম কমপক্ষে 5 থেকে 10টা ইনস্টাগ্রামে পোস্ট করা, আর এই যে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে আপনার টার্গেট করা, আর এই ধরনের প্রোফাইল আপনারা তৈরি করবেন। হ্যাঁ, এই ধরনের প্রোফাইল তৈরি করবেন ইনস্টাগ্রামের জন্য শুধুমাত্র। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। কি বললো?